আসসালামাইকুম গাইস, আমরা এক ভাইয়ের সাথে কথা বলতেছি। হরজত ভাই আমাদের আগারগাঁও থেকে 10 নম্বর একটি ভাড়া নিয়ে গেছে 100 টাকা। তার 100 টাকা নোট দিয়ে 500 টাকা জাল টাকা দিয়ে ধরে দিছে। তার মুখে থেকে শুনি আমরা তো কি বলে। ভাই, প্রথম আমি একটা ভাড়া রিক্সাটা নিয়ে বের হয়ে প্রথম বনির সময় একটা ভাড়া লইলাম 400 টাকা। আমি সারাদিন গাড়ি চালাই, হাফ বেলায় গাড়ি চালাই, মোটামুটি চলে। এরপরে দেখেন আমার পকেটের 400 টাকা ব্যাগ নিয়ে গেল, আমার একটা 500 টাকা নোট জাল ধরায় দিল। এই বুঝি ভাই আমাদের রিক্সা চালকের পরিচিতি। ভাই আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? দেখেন 400 টাকা গাড়ির জমা এবং আমার 500 টাকার নোট আমাকে জাল ধরায় দিছে। টাকাটা আমি ভাইয়ের কাছে পৌঁছায় দিলাম। টাকাটা আমি চাই না, আমি মরছি গরিব, অন্য কাউকে যেতে মরে। ভাই যে টাকা নিয়ে যান, আপনার যা মন চান তা টাকা গাইস, টাকাটা হরজত ভাই দিয়ে দিল 500 টাকা। সে চাইতেছে না এই টাকাটা অন্য কাউকে দেওয়ার জন্য। এই টাকাটা সে ছিঁড়া ফেলাইতে বা পুরা ফেলতে বলতেছে। আমরা এটা ছিঁড়ে ফেলবো যাতে এই টাকাটা কারো কাছে যায় না, প্রতারিত না হয়। এই দেখেন ছিঁড়ে পারলাম। অজিত ভাই, টাকাটা তো ছিঁড়ে ফেলছি, আপনি মনে কষ্ট নেন না। আপনি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা আরেকজনের উপকৃত হয়েছে। কারণ আরেকজনের হাতে গেলে সে প্রতারিত হইতো। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি না ভাই, মনে কষ্ট না, তবে একটাই দুঃখ, আমি আজকে জমাটা করতে গিয়ে দিব সেই টেনশন আমার মাথায় চোরের মতো ঘুরতেছে। যাক, আমার মনে দুঃখ নাই, টাকা ছিঁড়া লাগছেন, আমি খুব সুখী হইলাম। আমার কথা একটাই, এরকম টাকা কিনু দয়ার ভাই রিক্সা ড্রাইভারের কাছে কেউ দয়া কইরা এরকম 500 টাকা জাল নোট, 1000 টাকা জাল নোট দিয়েন না। ওর বউ বাচ্চাটার উপরে চলে, এত কষ্ট করিয়া কত কিছু করিয়া গাড়ি চালায়, মাথা গাম পাতলা দিয়া আজকে জাল টাকা নিয়া আমি গ্যারেজে চলে আসলাম। আমি আর মনের কষ্ট কার কাছে বলবো? ভাই দয়া করে আপনারা টিকটকটা একটু আপনারা সবাই শেয়ার, কপিলিং, লাইক করে দেন।